জয় শ্রীকৃষ্ণ। আমি নীলেশ রাজ সরকার। আমি জ্যোতিষগুরু নীলেশ রাজ সরকার। আমার দীর্ঘ 20 বছরের অভিজ্ঞতায় এবং 2 লক্ষেরও বেশি ভক্তের জন্মকুষ্টি বিচার করে তাদের সমাধান করেছি। আপনারা আমার সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বারে। আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সমস্যা সমাধান করার, এবং আপনারা যারা কোশ্চেন করেন আপনাদের প্রেম, ভালোবাসা, ব্যবসা, অর্থজীবন, কর্মজীবন কেমন যাবে, আমি সব কথা বলবো এই ভিডিওতে। আপনারা মনোযোগ সহকারে শুনুন এবং আমার চ্যানেল তুই যা চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করুন এবং আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখুন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ। আপনার জীবন সুখের হবে। আমার আলোচনা শুনে ভালো লাগলে আমাকে বলবেন আমি কেমন ভিডিওটা বলেছি, ভিডিওতে বলেছি আমার ভিডিওটা কেমন হয়েছে বা আমার বক্তব্য আপনাদের সঙ্গে কতটা মিলেছে। তাহলে আমি চেষ্টা করব আরও ভালো করে আপনাদের বলা, আজ আপনাদের রাশিতে কখন কেমন যাবে, তাতে আপনাদের সুবিধা হবে এবং আমারও ভালো লাগবে। দেখুন, মীন রাশি জলতত্ত্ব রাশি। মীন রাশির অধিপতি বৃহস্পতি, বর্তমান শনির অধীনে, মানে শনির 7.5 চলছে। তো শনির 7.5 চলার সময় কোনো রাশি ভালো থাকতে পারে না, কোনো রাশি না। অন্যান্য জ্যোতিষ হয়তো বলছে লাইক পাওয়ার জন্য, কমেন্ট করার, আপনারা ভালো বলবেন, হ্যাঁ হ্যাঁ ভালো ভালো, কিন্তু না, যেটুকু আপনার ভালো হবে আমি সেটুকু বলবো, যেটুকু হবে না আমি বলবো না। তাতে আপনাদের সাবধান হয়ে যাবেন, আপনাদেরই ভালো হবে। তাই চলুন আলোচনায় আসা যাক। রাহু দ্বাদশে, কেতু ষষ্ঠে, কখনোই ভালো ফল দেবে না, ডিস্টার্ব থাকবে। আচ্ছা, বৃহস্পতি তৃতীয়, ভালো ফল দেবে। 14 মের পর শুক্রের সঙ্গে যোগ হবে, তাহলে 14 তারিখের পর কিন্তু ভালো ফল পাবেন না। তাহলে আপনারা 14 তারিখ পর্যন্ত বৃহস্পতির জন্য ভালো ফল পাবেন। কেমন? আপনারা টাকা পয়সা পাবেন, আপনাদের ব্যবসা উন্নতি হবে, প্রেম ভালোবাসা থাকবে, মানে আপনাদের প্রেমের অফার করবে। যারা জাতিকা আছেন তাদের ভালো সম্বন্ধ আসবে, বিবাহিত জীবন সুখের হবে, বিবাহের সম্বন্ধ আসবে, প্রেমের দিকেও ভালো। আচ্ছা, এবার প্রথমেই শনি থাকবে, দ্বিতীয় থাকবে মঙ্গল। এই শনি মঙ্গল যোগে আপনাদের কী হবে? ঝগড়া ঝাঁটি, অশান্তি, মনোমালিন্য, একটা খিটখিটে ভাব, এগুলো কাজ করবে। তাহলে কী হবে? শনি মঙ্গল যোগে কখনো কেউ ভালো থাকে না। আবার আপনাদের 7.5 চলছে। 11 তারিখের পর মঙ্গল চলে যাবে তার নিজস্ব রাশিতে, মেষ রাশিতে। মেষ রাশিতে যখন মঙ্গল চলে যাবে তখন মীন রাশির জাতক জাতিকারা বললে আপনাদের সব ক্ষেত্রে ভালো হবে। আপনাদের ব্যবসা ভালো হবে, অর্থজীবন ভালো হবে, ব্যবসা মানে বেশি বিক্রি হবে, বিনিয়োগ হবে, আপনাদের প্রেম জীবন ভালো হবে, নতুন প্রেম আসবে। আপনাদের উপরে যে মানুষের ক্ষোভ, সেই ক্ষোভটা থাকবে না। মীন রাশির জাতক জাতিকারা তারা ছোটোবেলায় একটু ছটফটে থাকে, ছটফট করে, কিন্তু আস্তে আস্তে সে স্থির হয়ে যায়, কারণ সে তো স্থির রাশি। মীন রাশিকে সবাই পছন্দ করে, সবাই ভালোবাসে, কিন্তু বর্তমান শনির 7.5 কারণে একটু ঢিলা হয়ে গেছে। কারণ হয়তো সংসারে অশান্তি চলছে, প্রেম ভালোবাসা ব্রেকআপ হয়েছে, এরকম হচ্ছে। আপনি হয়তো কাউকে প্রেমের অফার দিচ্ছেন ভালো মনে, সে হয়তো কাউকে বলে দিচ্ছে, আপনার একটা বদনাম হয়ে যাচ্ছে। এগুলো থাকবে না। যখন 7.5 কেটে যাবে তখন দেখবেন আপনার প্রেম আসছে, আপনার ভালোবাসা আসছে, আপনি অনেক অর্থের মালিক হয়ে যাবেন, অনেক টাকার মালিক হয়ে যাবেন, লটারি প্রাপ্তি হবে। এটা প্রথম চরণ। দ্বিতীয় চরণটা খারাপ হবে। তৃতীয় চরণে শনির যখন একদম লাস্ট চরণ 2.5 বছর চলবে, তখন কিন্তু আপনার প্রেম আসবে। আপনি ভাবতেই পারবেন আপনার এত প্রেম হবে, আপনি টাকা পয়সা ইনকাম করতে পারবেন, বন্ধুবান্ধবরা আপনাকে ভালোবাসবে। পড়াশোনার ক্ষেত্রে যদি বলি, খুব একটা ভালো যাবে না, কারণ মাথায় নানান রকম টেনশন, চিন্তাভাবনায় পড়াশোনা হয় না, শরীর মোটামুটি যাবে। তবে আপনারা শনি পুজো করতে পারেন প্রতি সপ্তাহে, শনিদেবের মন্দিরে গিয়ে
তাতে ভালো থাকবেন। আপনাদের অধিপতি বৃহস্পতি, তার আরাধনা করলে আরও ভালো থাকবেন। তো এইভাবে আপনাদের চলতে হবে। সাড়ে সাথী শেষ হয়ে গেলে, সাড়ে সাথী যখন শেষ হয়ে যাবে তখন আপনাদের অটোমেটিক ভালো সময় চলে আসবে মীন রাশির জাতক এবং জাতিকাদের। মীন রাশির আপনারা অবশ্যই বৃশ্চিক রাশির সঙ্গে বন্ধুত্ব করবেন, হ্যাঁ, তাহলে আপনাদের জীবন সুখের হবে, অশান্তি হবে না। কিন্তু বৃশ্চিক রাশি বাদে বৃশ্চিক কর্কট রাশির সঙ্গে করবেন, ঠিক আছে, কিন্তু মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি, এই তিনটে রাশি কিন্তু আপনাদের ক্ষতি করতে আসবে। এরা আপনার শত্রু রাশি, অবশ্যই মেনে চলবেন। আপনাদের যেটুকুনো বলবো অবশ্যই ভালো বলবো, ভালোকে সিবা, খারাপ নেই বলবো। তো মীন রাশির জাতক এবং জাতিকারা ভালো থাকবেন, আপনাদের দিনগুলো সব শুভ হোক, এই কথাই বলি। ধন্যবাদ মীন রাশির জাতক এবং জাতিকাদের।